অনুমতি ছাড়াই বেআইনিভাবে গাছ কাটার অভিযোগে গাছপাটিকে ধমক দিলেন বন ও ভূমি কর্মাধ্যক্ষ। জানা গেছে, গোঘাটের ভাবাদিঘি মৌজায় একটি এলাকায় যতগুলি গাছ কাটার পারমিশন দেওয়া হয়েছিল তার থেকে বেশি গাছ কেটে ফেলার অভিযোগ উঠছে। তখনই স্থানীয় এলাকাবাসী খবর দেয় আরামবাগ ফরেস্ট রেঞ্জে। এরপর সেই খবর পেয়েই আরামবাগ ফরেস্ট রেঞ্জের পক্ষ থেকে বন্ধ করা হয় গাছ কাটা। কিন্তু এত কিছুর পরেও রাতের অন্ধকারে আবারও গাছ কাটা হচ্ছিল, এমনটাই অভিযোগ সামনে আসতেই ঘটনাস্থলে পৌঁছয় ওই এলাকার পঞ্চায়েত প্রধান ও বন ও ভূমি কর্মাধ্যক্ষ সহ অন্যান্য আধিকারিকরা। গাছপাটিকে ও কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েত প্রধানের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। সেই সময়ই কর্মাধ্যক্ষ ধমক দিয়ে বসেন গাছপাটিকে। ওই এলাকার পঞ্চায়েত প্রধান শান্তনা মান্না তিনি এই বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমি বলছি তুমি গাছ কেনা বা গাছ কাটা এখানে বন্ধ নেই বা বেআইনি নয়, কিন্তু বেআইনি ভাবে গাছ কাটাটা অন্যায়। তুমি কিনছো, তুমি পঞ্চায়েত থেকে এনওসি নেবে, নিয়ে তুমি সরকারিভাবে পারমিশন করাবে, করিয়ে গাছ কাটবে। বেনিফিশিয়ারি আমার কথা তুমি বেনিফিশিয়ারি পাবে, তাহলে তুমি বেআইনিভাবে গাছটা কাটবে। দেখুন, আমরা কালকে খবর পেয়েছিলাম যে 38খানা গাছ আমার পঞ্চায়েত এনওসি দিয়েছে, ফরেস্ট পারমিশন দিয়েছে, ফেলিং পারমিশন। তারপরে আমরা খবর পেলাম যে 38খানার বেশি গাছ কাটছে। 38খানার বেশি গাছ কাটার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেঞ্জার সাহেবকে আনিয়েছিলাম, উনি অলরেডি গাছ কাটা বন্ধ করেছিলেন। আজকে যেটা দেখলাম যে রাতের অন্ধকারে আবার গাছ কাটা হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা সকালবেলা আমরা প্রত্যেকে হাজির হয়েছি, আমি কর্মাধ্যক্ষ এসেছি, আমার প্রধান সবাই এসেছে। আমরা বেআইনিভাবে গাছ কাটতে গোঘাট 1 নম্বর ব্লকে দেবো না। দেখুন, গাছ কাটা এখানে নিষিদ্ধ নয়, গাছ বিক্রি করা নিষিদ্ধ নয়। মানুষ অনেক সময় ব্যবসায়িকভাবেও গাছ রোপণ করে এবং গাছ বিক্রি করে, পারমিশন চায়, অবশ্যই পারমিশন পাবে। কিন্তু বেআইনিভাবে সরকারি সমস্ত কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে কেউ গাছ কেটে নিয়ে গাছ লুট করে নিয়ে যাবে। এই গাছটা পঞ্চায়েত লাগিয়েছে, এখানে বেনিফিশিয়ারি আছে, তাদের অংশ শেয়ার রয়েছে, পঞ্চায়েতের একটা শেয়ার রয়েছে, পঞ্চায়েত সে শেয়ার পাবে। কিন্তু সব কিছুকে ধুলোয় মিশিয়ে দিয়ে বুড়ো আঙুল দেখিয়ে রাতের অন্ধকারে কেউ যদি মনে করে এখান থেকে গাছ লুট করে নিয়ে চলে যাব, আমরা কিন্তু সেটা করতে দেবো না। আমরা সশরীরে এখানে হাজির হয়েছি এবং এই গাছ এখানেই পড়ে থাকবে। এই গাছে যদি কেউ হাত দেয় এবং যে কেটেছে তার বিরুদ্ধে পঞ্চায়েত এক্ষুনি থানায় গিয়ে অ্যাপ্লিকেশন করবে, থানায় গিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে। যা আইনানুগ প্রসেস আছে যতটা কঠোরভাবে করা যায় আমরা সেই দিকে এগোবো এবং করবো। আপনার নাম? আমি সঞ্জয় খান, বনভূমি কর্মাধ্যক্ষ, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি। একজনের 38খানা গাছের পারমিশন করে নিয়েছিল, তার নিজের ব্যক্তিগত গাছ, ঠিক আছে। সেই পারমিশন দেখে তারা আবার আমাদের পঞ্চায়েতের গাছে হাত দিয়েছিল। সেই সমস্ত দেখে আমরা সঙ্গে সঙ্গে স্পটে এসেছি, এসে দেখছি যে এরকম গাছ কেটেছে 2-1টা, তার মতো আমরা আইনত কিছু ব্যবস্থা নিচ্ছি। অভিযোগ জানাবেন থানায়? হ্যাঁ, আমি থানায় যাচ্ছি, যে অভিযোগ জানাবো। আপনার নাম? শান্তনা মান্না, গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান। কতগুলো গাছ কিনেছেন এখানে? আমি এখানে একটা প্লটে 38 পিস, আর এটা কাটতে কাটতে আবার এই পুকুরটা যে দাম হলো দত্ত পুকুরটা, এটাতে মোটামুটি 35 গাছ কাটা হয়েছে। কত পিস গাছ কেটেছে? মোট 38, মোটামুটি 70 পিসের মতো। কিন্তু দেখা যাচ্ছে কাগজপত্রে যেটা 38 পিসের পারমিশন আপনার কাছে আছে এখন, কাগজপত্র, বাকি কাগজপত্র কোথায়? কাগজপত্র সমস্ত যে চাষির ফাঁসির সমস্ত কাগজপত্র হয়ে গেছে, হ্যাঁ। আর ফরেস্টের কাগজটা কালকে কিন্তু দেয়নি, কাল রবিবার, আজকে দিই। তাহলে এই শনিবার রবিবারের মধ্যেই এরকম গাছ, সরকারি গাছ, সরকারের দেয়া গাছ? না দাদা, আমাকে একবারও কেউ সরকারের দেয়া গাছ সেরকম বেনিফিশিয়ারি এরাও বলেনি বা চাষিও বলেনি যে আমরা ওদিকে বেনিফিশিয়ারি দিকে লাগাতে দিয়েছি, ওদের 40%, আমাদের 60%, নাকি এদের 40%, ওদের 60%। আমি টাকাটাও বুঝিয়ে দিয়েছি ওদেরকে, দিয়ে গাছটা আমি এক লেভেলেই কাটতে শুরু করছি। কত টাকায় কিনেছেন? 38 পিস গাছে তো আর এক গাড়ি হবে নি, হবে কি? ওই হিসাবে কিনেছি। ধরুন এইদিকে 70 আর ওইদিকে হচ্ছে 3,10,000, মোট 3,80,000। 3,80,000 টাকা সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে? হ্যাঁ, টাকা বুঝিয়ে দিয়েছি, মাত্র 16,000 টাকা। আপনি তাহলে জানেন না যে এটা পঞ্চায়েতের গাছ বলে? না, আপনি জানেন না? না। পঞ্চায়েত থেকে যে
হ্যাঁ, ওটা কাটানো হয়েছে। আপনার নাম? আপনি তো মথুরঘাটা দেখলেন। আপনার নাম? আমার নাম শামসুর খান। বাড়ি? বাড়ি হচ্ছে ধ্বজনারায়ণপুর। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।